প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন আইন মেনেই সবকিছু করছে। এছাড়া সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন ব্ল্যাঞ্চ। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন জাস্টিস ডিপার্টমেন্টের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে বর্তমানে একটি কার্যকর যুদ্ধবিরতি বহাল রয়েছে। দেশটির বিরুদ্ধে এখন কোনো যুদ্ধ চলছে না। তাই ওয়ার পাওয়ার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ ভুল বলে দাবি করেন তিনি। টড ব্ল্যাঞ্চ দাবি করেন, প্রশাসন আইন মেনেই সবকিছু করছে। সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে ব্ল্যাঞ্চ স্পষ্ট করেন, এটি কেবল সামাজিক মাধ্যমে একটি পোস্টের ওপর ভিত্তি করে নয়, বরং 11 মাসের দীর্ঘ তদন্তের ফসল। অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়ে তিনি আরও জানান, কমির উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক তথ্য প্রমাণ আদালতে বিচারের সময় জনসমক্ষে আনা হবে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নাকচ করে টড ব্ল্যাঞ্চ দাবি করেন, জাস্টিস ডিপার্টমেন্ট সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার তদন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন অভিযোগ আনা হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ভোটিং রাইটস অ্যাক্ট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার আইডি কার্ডের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সবশেষে স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হওয়ার বিষয়ে ব্ল্যাঞ্চ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে যে দায়িত্ব দেবেন তা নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তিনি প্রস্তুত। তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন ট্রাম্প প্রশাসনের অধীনে ডিওজের কার্যক্রমে রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্রাম্পের ব্যক্তিগত শত্রুতার কারণে কমির মতো ব্যক্তিদের বিরুদ্ধে হাস্যকর ও ভিত্তিহীন মামলা করা আইনের শাসনের পরিপন্থী। সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ডিওজের বর্তমান কর্মকাণ্ডকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের সাথে তুলনা করে এটিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেন। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাইকেল ফেইনবার্গও কমিকে অভিযুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কমি যদি সত্যি প্রেসিডেন্ট ট্রাম্পের জীবনের জন্য হুমকি হয়ে থাকতেন, তবে তদন্তটি 1 বছর ধরে চলার কথা নয়। তার মতে, টড ব্ল্যাঞ্চ সম্ভবত স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হওয়ার আশায় এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।